নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের একটি প্রিয় খাবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। বাড়িতে মাছের মাথা থাকলে এই রেসিপিটি খুব সহজেই চটজলদি করে নেওয়া যায়। তাহলে চলুন আজকে এই রেসিপিটি দেখা যাক। প্রথমেই আমি এখানে একটি কাতল মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন। এখন মাছের মাথাটিকে লবণ আর হলুদ দিয়ে এভাবে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে লবণ আর হলুদটা মাছের ভেতরে ঢুকে যায়। এখন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এখন মাছের মাথাটিকে আমি ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে মাছের মাথাটা আমি উল্টে দিচ্ছি আর এক পাশটা ভালোভাবে ভাজার জন্য। মাছের মাথাটিকে খুব ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু মাছের যে কাঁচা গন্ধটা সেটা মুড়ি ঘন্টের মধ্যে থাকলে পরে খেতে ভালো লাগবে না। তাই খুব ভালো করে মাছের মাথাটা ভাজতে হবে, খুব কড়াভাবে। মাছের মাথাটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এখন মাছের মাথাটা আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এদিকে আমি গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি। 1 কাপের মতন আমি চাল নিয়েছি। যাদের বাড়িতে মেজারিং কাপ নেই তারা চায়ের কাপে মেপেই দেবেন। এখন আমি খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি। 2-3 বার আমি ধুয়ে নেব এভাবে চালটাকে। এখন কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো চালটাকে। ওই তেলের মধ্যেই আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু ভেজে নেব। মুড়ি ঘন্টের মধ্যে টুকরো টুকরো করে আলু দিলে পরে খেতে ভালোই লাগে, তার জন্য আমি এভাবেই টুকরো করে আলু দিয়েছি। আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, একটু বেশি পরিমাণে একটু তেল দেব। তেলটা গরম হয়ে এসেছে। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দেব 2 তেজপাতা। এখন ফোড়নগুলোকে আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই পেঁয়াজের মধ্যে চিনিটা দিলে পরে তরকারির কালারটা খুব সুন্দর আসে, তার জন্য চিনিটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। রসুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি একটু ভেজে নেব। টমেটোটার যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়, তার জন্য আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি টমেটোটাকে। টমেটোগুলোকেও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তখন আমি একটা পেঁয়াজ কুচনো দিয়েছিলাম, এখন আমি একটা পেঁয়াজ বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটাটাকেও খানিকক্ষণ একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব ধনে বাটা। আমি আজকে সব বাটা মশলাই দিয়েছি। বাটা মশলা দিলে পরে স্বাদটা দারুণ আসে, তার জন্য আমি বাটা মশলা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন। এখন সবগুলো মশলাকে একটুক্ষণ আমি কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। মশলাগুলোকে আর একটুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। সবগুলো চালই আমি দিয়ে দেব। দেওয়ার পর চালগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। চালটাকেও মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভাজতে হবে।
না হলে কিন্তু মুড়ি ঘন্টটা অতটা ভালো হবে না। তাই কিছুক্ষণ চালটা আমি ভেজে নিচ্ছি মশলাগুলোর সাথে। চালগুলো মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব জল। যে মেজারিং কাপ নিয়ে আমি চালটা মেপেছিলাম সেই মেজারিং কাপ দিয়েই আমি মেপে জলটা দেব। এখানে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই জলটা আমি 2 কাপ নেব, মানে চালটার ডবল নেব জলটা। তাহলে মুড়ি ঘন্টটা একটু ঝরঝরে হবে। আপনারা যতটুকু চাল নেবেন তার ডবল জলটা দেবেন, তাহলে মুড়ি ঘন্টটা ঝরঝরে হবে। এখন একদম লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে আমি আরেকটু নেড়ে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। মুড়ি ঘন্টটা এভাবেই ঢেকে ঢেকে রান্না করতে হবে। যতক্ষণ না অবধি চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এভাবেই ঢেকে রান্না করব। আর কিছুক্ষণ বাদে বাদে ঢাকনাটা তুলে এভাবেই নাড়তে হবে। এখন আমি আবারও লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি মুড়ি ঘন্টটাকে অনবরত এভাবেই নাড়তে থাকবো। যতক্ষণ না অবধি জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবেই অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। এর জন্য অনবরত নাড়তে হবে। এখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দেওয়ার পর আমি এটাকে আরেকটু নেড়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছের মাথাগুলো দেওয়ার পর গন্ধটা খুব সুন্দর আসে। এখন খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে মিশিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর আমি গরম মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মুড়ি ঘন্টর সাথে। দেখুন মুড়ি ঘন্টটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর একটু ঝরঝরে হবে তখনই আমি নামিয়ে নেব। এখন আমি আরেকটু ঢেকে রাখছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। মুড়ি ঘন্ট আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও দারুণ লাগবে। আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন একই রকমভাবে, দেখবেন খেতে কি দারুণ লাগে। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।